ঢাকা দিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বাড়ছেই। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতিত হচ্ছে দাবি তুলে কয়েকটি বাংলাদেশি মিশনের সামনে বিক্ষোভ হিন্দুত্ববাদী সংগঠনের। পরিস্থিতি বিবেচনায় প্রথমে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, এরপর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী মিশনেও কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত আসে। বলা হয় 23 ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে এসব সেবা। এদিন আসামের গুয়াহাটিতে বাংলাদেশ মিশনেও বন্ধ রাখা হয় ভিসা প্রদান। নাম প্রকাশে অনিচ্ছুক মিশনের কর্মকর্তারা জানান, বাংলাদেশ মিশনে ভিসার আবেদন গ্রহণ ও ভিসা প্রদান সেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে। 22 ডিসেম্বর বিকালে শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের সামনে হয় বিক্ষোভ। এ সময় ভিসা কেন্দ্রে চালানো হয় ভাঙচুর। শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতেই ধর্মের নামে চলছে ভণ্ডামি আর রাজনীতির নামে চলছে গুন্ডামি। এটা কোনো সুস্থ সবল স্বচ্ছ মানুষের কর্ম নয়, মোটেই নয়। কারণ মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, আর এই নিকৃষ্ট চিন্তাভাবনা খুবই খারাপ মানব সমাজের প্রতি, গোটা পৃথিবীর ভালাইয়ের প্রতি। প্রশাসনের কাজ প্রশাসন করছে না। ডেপুটি হাই কমিশনকে আমরা প্রশ্ন করতে চাই যে আপনার প্রশাসনিক মাথা না মুন্ডু কি আছে বাংলাদেশে? তারা কি করছে? প্রোটেকশন দিতে পারছেন না। কাদের হাতে বাংলাদেশ তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে? ওখানে হিন্দুদের সাথে সাথে মুসলমানরাও আক্রান্ত, মুসলমানদেরকেও মারা হচ্ছে। তাই আজকে আমরা বাংলাদেশ হাই কমিশনে বলতে এসেছি এবং আমাদের ডেপুটেশন দিতে 4 জন গেছে যে বাংলাদেশে অবিলম্বে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ হোক। পাশাপাশি কেন্দ্রটিতে কর্মরত কর্মীদের ফোন করে দেওয়া হয় হুমকি। বাংলাদেশে দীপু দাসের হত্যাকারীদের বিচার ও শাস্তি না হওয়া পর্যন্ত ভিসা কেন্দ্রটি বন্ধ রাখার দাবিও জানায় বিক্ষোভকারীরা। এর আগে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে চরমপন্থী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার 20 থেকে 25 জনের একটি দল। তারা সেখানে 20 মিনিট অবস্থান করে বাংলাদেশ বিরোধী স্লোগান দেয়। পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় তারা। পরে নিরাপত্তা বিবেচনায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সব ধরনের কনসুলার সেবা ও ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।